কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ভিসা বাতিল করে নতুন বিতর্কের জন্ম দিল যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যোগ দেয় এমন সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের। ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার মিডটাউন ম্যানহাটনে হাজারো মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বক্তব্যে মার্কিন সেনাবাহিনীকে মানবতার বিরুদ্ধে বন্দুক না তোলার অনুরোধ জানান। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্পের আদেশ না মেনে মানবতার পক্ষে থাকার আহ্বান জানান পেট্রো। গাজায় শান্তি স্থাপনে ভূমিকা রাখায় জাতিসংঘকে একটি সশস্ত্র সংগঠন গঠনেরও আহ্বান জানান তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদে আমি প্রস্তাব রেখেছি বিশ্বে শান্তি ফেরাতে জাতিসংঘ একটি সেনাবাহিনী গঠনের নির্দেশ দিতে পারে, যার প্রথম কাজ হবে ফিলিস্তিনকে আগ্রাসন থেকে রক্ষা করা। গুস্তাভো পেট্রোর এমন বক্তব্যকে মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক্সে পোস্টে একে বেপরোয়া উল্লেখ করে তার ভিসাও বাতিল করেছে দেশটি। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে শুক্রবার উত্তাল ছিল নিউ ইয়র্ক। নেতানিয়াহু ও ট্রাম্পের হাতে ফিলিস্তিনিদের রক্ত এমন প্রতীকী প্লাকার্ড হাতে মিছিলে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। উত্তাল ছিল টাইমস স্কোয়ারও। আমরা যুক্তরাষ্ট্রের বহু মানুষের প্রতিনিধিত্ব করছি। আমাদের দাবি, গাজায় যুদ্ধ, জাতিগত নিধন বন্ধ হতে হবে। জাতিসংঘের নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করছি। আমরা ফিলিস্তিনকে মুক্ত দেখতে চাই। আশা করি এই সহিংসতা বন্ধ হবে। বিশ্বের সব শিশুর মতো গাজার শিশুদেরও বাঁচার অধিকার আছে। ফিলিস্তিনিদের সমর্থনে স্থায়ী তাঁবু তৈরি করে বিক্ষোভ দেখা যায় ইতালির রোমে। টার্মিনি স্টেশনের কাছে ফিলিস্তিনি পতাকা উড়িয়ে স্থানটিকে গাজা স্কোয়ার নামে অভিহিত করেন তারা। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।